হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমেষ টেক। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই রয়েছেন। আপনারা আজকে একটি নতুন ট্রেন্ডিং স্ট্যাটাস দেখতে পাবেন। এরকম ট্রেন্ডিং স্ট্যাটাস খুব সহজে ক্রিয়েট করতে পারবেন যদি আপনারা ভালোভাবে পুরো ভিডিওটি আপনারা দেখে থাকেন। তো চলুন সবার প্রথমে যে ট্রেন্ডিং স্ট্যাটাস, সেই ট্রেন্ডিং স্ট্যাটাসের প্রিভিউটা আপনারা দেখে নিন এবং দেখবেন আমি কিভাবে এই ভিডিওটাকে আপনাদের ক্রিয়েট করা শেখাবো। তো চলুন সবার প্রথমে প্রিভিউটা দেখে নেওয়া যাক। আর আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রিভিউতে লাইক অর্থাৎ ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রিভিউটা দেখে নেওয়া যাক। Once more! Once more! Once more! প্রিভিউটি আপনাদের কেমন লাগলো? প্রিভিউটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। তো এরকম নিউ ট্রেন্ডিং স্ট্যাটাস আপনারা খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন যদি আপনারা ভিডিওটাকে পুরোপুরি দেখে থাকেন। তো এরকম ট্রেন্ডিং স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আপনাদের একটি সহজতর অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে অ্যালাইট মোশন। সবার প্রথমে প্লে স্টোর থেকে অ্যালাইট মোশনটিকে ডাউনলোড করবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন থেকে সংবিধান বা সেই ইফেক্ট এবং এমপিতে সংকেত ডাউনলোড করে সংবিধান এবং সেই ইফেক্ট দুটিকে অ্যালাইট মোশন ইম্পোর্ট করবেন। অ্যালাইট মোশন ইম্পোর্ট করার পর সবার প্রথমে অ্যালাইট মোশনটিকে ওপেন করবেন। অ্যালাইট মোশনটি ওপেন করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস ওপেন আসবে, যেটা প্রজেক্টে ক্লিক দেবেন এবং সেই সংবিধান মার্কে যাবেন যেটা আপনারা শেয়ার করবেন। তো যে শেয়ার করেছেন সেই সংবিধান মার্কে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর সবার প্রথমে আমরা যে গ্রুপে অ্যাড ফটো লেখা রয়েছে সেই গ্রুপে ফটো অ্যাড করবেন। ফটো অ্যাড করার জন্য গ্রুপে ক্লিক দেবেন, তারপর এডিট গ্রুপে ক্লিক দেবেন। এডিট গ্রুপে ক্লিক দেওয়ার পর এখানে বেশ কয়েকটি লেয়ার আসবে। এই লেয়ারগুলিতে আপনারা ছবি অ্যাড করবেন। ছবি অ্যাড করার জন্য প্রথম যে লেয়ার রয়েছে নিচে, সেই লেয়ারে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, তারপর স্টার্টতে ক্লিক দিয়ে নিচের স্টার্টতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে ছবিটি বসাতে চান সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর সবার প্রথমে সেই ছবিতে ক্লিক দেবেন। ছবিতে ক্লিক দেওয়ার পর ওপরে কর্নারে প্লাস এখানে ক্লিক দেবেন, দেখবেন আপনাদের একটি ছবি বসানো হয়ে গেছে। এবার ওপরে লেয়ারে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টার্টতে ক্লিক দিয়ে নিচের স্টার্টতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে যে ছবিটি বসাতে চান সেই ছবিতে আসার পর সবার প্রথমে সেই ছবিতে ক্লিক দেবেন। তো ছবিতে ক্লিক দেওয়ার পর আপনারা ওপরে কর্নারে প্লাস এখানে ক্লিক দেবেন, দেখবেন আপনাদের একটি ছবি বসানো এখানে হয়ে গেছে। এরপর আপনারা ওপরে লেয়ারে ক্লিক দেবেন, তারপর এই কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টার্টতে ক্লিক দিয়ে নিচের স্টার্টতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে যে ছবিটি বসাতে চান সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর সবার প্রথমে যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন। ছবিতে ক্লিক দেওয়ার পর ওপরে কর্নারে প্লাস এখানে ক্লিক দেবেন, দেখবেন একটি ছবি আপনাদের এখানে বসানো হয়ে গেছে। এইভাবে ওপরে দুটো লেয়ারে কিন্তু আপনারা ছবিগুলিকে অ্যাড করে নেবেন। এবার অ্যাড করার পর আপনারা ব্যাক দেবেন। ব্যাক যাওয়ার পর দেখবেন আপনাদের কিন্তু প্রথম গ্রুপে আপনাদের ছবি খুব সুন্দরভাবে অ্যাড করা হয়ে যাবে। এরপর পরবর্তী কয়েকটি বেডমার্ক দেখতে পাবেন, যে বেডমার্কগুলোতে কিন্তু আপনারা ছবি অ্যাড করবেন। তো ছবি অ্যাড করার জন্য সবার প্রথমে বেডমার্কে আসবেন। বেডমার্কে আসার পর প্লাস এখানে ক্লিক দেবেন, এবার মিডিয়াতে ক্লিক দেবেন। এরপর আপনারা যে ছবিটি বসাবেন সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর সবার প্রথমে যে ছবিটি এখানে বসাতে চান সেই ছবিতে উপরে ক্লিক দেবেন। ছবির উপরে ক্লিক দেওয়ার পর আমরা ওপরে যেখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক দেবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে ফিল কম্বিনেশন এটা দেখতে পাচ্ছেন সেই ফিল কম্বিনেশন এটা ক্লিক দেবেন। তারপর আপনারা এখানে অ্যারোচিহ্নতে ক্লিক দেবেন। অ্যারোচিহ্নতে ক্লিক দেওয়ার পর এই কার্ড অংশে ক্লিক দেবেন। তো দেখবেন আপনাদের যে বাকি অংশটি রয়ে যাবে সেই অংশটি কিন্তু আপনাদের এখানে কাট হয়ে যাবে। এইভাবে কিন্তু প্রত্যেকটি বেডমার্কের ছবিগুলিকে অ্যাড করে নেবেন। আমি এখানে একটি ছবি অ্যাড করে দেখাচ্ছি। তো প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, পরবর্তী ছবিতে অ্যাড করবেন। তারপর আমরা উপরে থ্রিডে ক্লিক করবেন, ফিল কম্বিনেশন এটা করবেন, আলোচনাতে ক্লিক করে কার্ড অংশে ক্লিক দেবেন। এইভাবে কিন্তু আপনারা বেডমার্কের ছবিগুলিকে এক এক করে বসিয়ে নেবেন। এরপর আমি স্কিপ করে দেখাচ্ছি। করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বেডমার্কের ছবিগুলিকে আমি খুব সুন্দর প্রসেসে এক এক করে বসিয়ে নিয়েছি। আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি সেইভাবে কিন্তু বসিয়েছি। আপনারা অবশ্যই সেইভাবে প্রত্যেকটি বেডমার্কের ছবিগুলিকে এক এক করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। এবার ছবি বসানোর পর আপনারা এখানে ছবি যে প্রথম ছবিটি বসিয়েছেন সেই ছবির নিচে আসবেন। ছবির নিচে আসার পর দেখবেন এখানে আপনাদের ওয়ান লেখা রয়েছে, কিন্তু আপনারা এই প্রত্যেকটি ছবিতে ইফেক্ট ওয়ানটাকে এক এক করে পেস্ট করে দেবেন। ইফেক্ট ওয়ান পেস্ট করার জন্য অবশ্যই সেক ইফেক্টে যাবেন এবং সেক ইফেক্টে যাওয়ার পর সবার প্রথমে আপনারা প্রথম যে গ্রুপটি দেখতে পাবেন সেই গ্রুপে ক্লিক দেবেন। গ্রুপে ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডে ক্লিক করে কপি পেস্ট করবেন। কপি পেস্ট করার পর ব্যাক যাবেন এবং সেই সংবিধান মার্কে যাবেন। সংবিধান মার্কে যাওয়ার পর সবার প্রথমে সেই ছবিতে আসবেন। যে ছবির নিচে আপনাদের
আপনাদের 1 লেখা ছিল। তো ছবিতে আসার পর সবার প্রথমে সেই ছবির লেয়ারে ক্লিক দেবেন, তারপর ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এবার পরবর্তী ছবিতে যাবেন, ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবির লেয়ারে যাবেন, তারপর ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আপনারা ইফেক্ট 1টাকে এই সমস্ত ছবিগুলিতে পেস্ট করে নেবেন, অর্থাৎ যে সমস্ত ছবিগুলিতে আপনাদের ইফেক্ট 1টা লেখা রয়েছে। দেখতেই পাচ্ছেন ইফেক্ট 1টা খুব সুন্দর প্রসেসে কিন্তু এই ছবিগুলিতে পেস্ট করা হয়ে গেছে। এবার পেস্ট করার পর আমরা পরবর্তী যে ছবিগুলি রয়েছে সেই ছবিগুলি নিচে আসবেন। নিচে আসার আগে আপনারা এখানে দুটি গ্রুপ দেখতে পাবেন। এই যে দুটি গ্রুপ আপনারা কিন্তু প্রথমে কপি করবেন। তো কপি করার জন্য যে গ্রুপটি রয়েছে অর্থাৎ যে গ্রুপের লেয়ার, সেই লেয়ারে আমরা কিছুক্ষণ টাচ করে রাখবেন। টাচ করে রাখার পর আমরা এরপর উপরের লেয়ারটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আমরা এই চিহ্নটাতে ক্লিক দেবেন। এখানে যে আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আমরা সবার প্রথমে এখানে যে কপি টু লেয়ারে ক্লিক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের দুটো কপি হয়ে যাবে। এরপর কপি করার পর আমরা কিন্তু এখানে যে ডিলিট অপশান আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিলিট অপশানে আমরা ক্লিক দেবেন। দেখবেন আপনাদের দুটো যে গ্রুপ রয়েছে সেই গ্রুপ দুটো আপনাদের ডিলিট হয়ে গেছে। এবার আপনারা প্রথম বিটমার্কে আসবেন। বিটমার্কে আসার পর সবার প্রথমে আবার পুনরায় এই আইকনটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আমরা সবার প্রথমে এখানে পেস্ট টু লেয়ার দেখতে পাচ্ছেন, সেই পেস্ট টু লেয়ার ক্লিক দেবেন। দেখবেন আপনাদের এখানে একটি অর্থাৎ যে দুটি গ্রুপ ছিল সেই গ্রুপ দুটি এখানে পেস্ট করা হয়ে গেছে। এবার পেস্ট করার পর আপনারা প্রথম গ্রুপে ক্লিক দেবেন। গ্রুপে ক্লিক দেওয়ার পর এডিট গ্রুপে ক্লিক দেবেন। এডিট গ্রুপে ক্লিক দেওয়ার পর এখানে দুটি লেয়ার আসবে। দুটি গ্রুপ আসার পর সবার প্রথমে নিচের গ্রুপে ক্লিক দেবেন, তারপর এডিট গ্রুপে ক্লিক দেবেন। এডিট গ্রুপে ক্লিক দেওয়ার পর যে গ্রুপে আপনাদের অর্থাৎ যে লেয়ারে অ্যাড ফটো লেখা রয়েছে সেই লেয়ারে ক্লিক দেবেন। সেই লেয়ারে ক্লিক দেওয়ার পর কালার প্লে ক্লিক দেবেন, স্টার্টাতে ক্লিক দেওয়ার পর নিচের স্টার্টাতে ক্লিক দেবেন। এরপর আপনারা যে ছবিটি বসাচ্ছেন সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর সবার প্রথমে ছবিতে ক্লিক দেবেন। ছবিতে ক্লিক দেওয়ার পর উপরে কর্নার প্লাস এখানে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের কিন্তু একটা ছবি বসানো এখানে হয়ে গেছে। এবার ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর উপরে গ্রুপে ক্লিক দেবেন। উপরে গ্রুপে ক্লিক দেওয়ার পর এডিট গ্রুপে ক্লিক দেবেন। এবার নিচের লেয়ারে ক্লিক দেবেন, তারপর কালার প্লে ক্লিক দিয়ে স্টার্টাতে ক্লিক দেবেন এবং নিচের স্টার্টাতে ক্লিক দিয়ে সেই একই ছবিতে কিন্তু আপনারা এখানে টাচ দেবেন। সেই একই ছবিতে টাচ দেওয়ার পর আমরা উপরে কর্নার প্লাস এখানে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের একটি ছবি বসানো এখানে হয়ে গেছে। তো এবার ছবি অ্যাড করার পর ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর দেখবেন আপনাদের দুটো গ্রুপের ছবি কিন্তু খুব সুন্দর প্রসেসে অ্যাড করা হয়ে গেছে। এবার ব্যাক যাবেন। এবার পুনরায় ব্যাক যাওয়ার পর দেখবেন আপনাদের কিন্তু প্রথম যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আপনাদের খুব সুন্দর প্রসেসে ছবিগুলি বসানো হয়ে গেছে, অর্থাৎ গ্রুপে কিন্তু আপনাদের ছবি অ্যাড করা হয়েছে। পরবর্তী যে একটি গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু আমরা একই প্রসেসে ছবিগুলিকে অ্যাড করে নেবেন যেভাবে দেখালাম। এবার প্রথম গ্রুপে নিচে আসবেন। নিচে আসার পর সেই ছবিগুলি নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে টু লেখা রয়েছে। এই সমস্ত ছবিগুলিতে আপনারা ইফেক্ট টুটাকে এক এক করে পেস্ট করবেন। ইফেক্ট টু পেস্ট করার জন্য অবশ্যই ব্যাক যাবেন এবং সেই ইফেক্টে যাবেন। সেই ইফেক্টে যাওয়ার পর সবার প্রথমে ইফেক্ট টুটাকে কপি করবেন। ইফেক্ট টু কপি করার জন্য দ্বিতীয় গ্রুপে ক্লিক দেবেন। দ্বিতীয় গ্রুপে ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে কপি পেস্ট করবেন এবং ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর সংবিট মার্কে যাবেন। সংবিট মার্কে যাওয়ার পর সবার প্রথমে দ্বিতীয় ছবিতে আসবেন, অর্থাৎ যে ছবিগুলি নিচে আপনাদের টু লেখা রয়েছে সেই ছবিগুলি নিচে আসবেন। ছবিগুলি নিচে আসার পর সবার প্রথমে সেই প্রথম ছবির লেয়ারে ক্লিক দেবেন। প্রথম ছবির লেয়ারে ক্লিক দেওয়ার পর আপনারা ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ইফেক্টটা খুব সুন্দর প্রসেসে পেস্ট করা হয়ে গেছে। এবার পরবর্তী লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এবার পরবর্তী যে ছবির লেয়ার সেই ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এবার পরবর্তী ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আপনারা ইফেক্ট টুটাকে কিন্তু সমস্ত ছবিগুলিতে পেস্ট করে নেবেন, যেসব ছবিগুলি নিচে আপনাদের ইফেক্ট টুটা লেখা থাকবে। এবার পরবর্তী যে ছবিগুলি দেখতে পাচ্ছেন সেই ছবিগুলির নিচে থ্রি লেখা রয়েছে, এই ছবিগুলিতে ইফেক্ট থ্রিটাকে পেস্ট করবেন। ছবিগুলিতে ইফেক্ট থ্রি পেস্ট করার জন্য ব্যাক যাবেন এবং সেই ইফেক্টে যাবেন। সেই ইফেক্টে যাওয়ার পর আপনারা তৃতীয় গ্রুপে ক্লিক দেবেন। তৃতীয় গ্রুপে ক্লিক দেওয়ার পর আপনারা ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট কপি করবেন। কপি করার পর ব্যাক যাবেন এবং সেই সংবিট মার্কে যাবেন। সংবিট মার্কে যাওয়ার পর সবার প্রথমে সেই ছবিগুলির নিচে আসবেন, যে ছবিগুলির নিচে আপনাদের থ্রি লেখা রয়েছে। তো সেই ছবিগুলিতে আসবেন। ছবিগুলি আসার পর সবার প্রথমে সেই ছবির লেয়ারে ক্লিক দেবেন, যে ছবির নিচে আপনারা ইফেক্ট থ্রিটাকে পেস্ট করবেন। সবার প্রথমে সেই ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আপনারা ইফেক্ট থ্রিটাকে কিন্তু সমস্ত ছবিগুলিতে পেস্ট করে নেবেন, যেসব ছবিগুলি নিচে আপনাদের ইফেক্ট থ্রিটাকে কিন্তু লেখা থাকবে। তো আমি সেই সমস্ত ছবিগুলিতে ইফেক্ট থ্রিটাকে এক এক করে পেস্ট করে নিচ্ছি। ইফেক্ট থ্রি দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রসেসে পেস্ট করা হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা ইফেক্ট থ্রিটাকে পেস্ট করবেন। এবার পরবর্তী যে গ্রুপটি অর্থাৎ যে লেয়ারগুলি অর্থাৎ যে বিটমার্কগুলি আপনাদের থাকবে সেই বিটমার্কগুলিতে ছবি অ্যাড করবেন। ছবি অ্যাড করার পর সেই বিটমার্ক অর্থাৎ সেই ছবিগুলিতে ইফেক্ট ফোরটাকে পেস্ট করবেন। এবার পরবর্তী বিটমার্কে ছবি অ্যাড করার পর ইফেক্ট ফাইভটাকে পেস্ট করবেন। এইভাবে আপনারা কিন্তু অ্যাড করে নেবেন এবং আপনারা ইফেক্টটাকে পেস্ট করে নেবেন। পেস্ট করার পর দেখবেন আপনাদের ভিডিও আপনাদের কাছে তৈরি হয়ে যাবে। তো সমস্ত কিছু করার পর এবার আপনারা ভিডিওটাকে সেভ দেবেন। সেভ দেওয়ার জন্য উপরে সেভ চিহ্নতে ক্লিক দেবেন, তারপর এক্সপোর্টে ক্লিক দেবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখবেন আপনাদের সামনে দুটো অপশান আসবে। তো সবার প্রথমে সেই সেভ অপশানে ক্লিক দেবেন, আপনাদের ভিডিও আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরকম নিউ ট্রেন্ডিং স্ট্যাটাস যে আপনারা দেখতে পেলেন খুব সহজে আমি ক্রিয়েট করে শেখালাম, সেরকম নিউ ট্রেন্ডিং স্ট্যাটাস আপনারা খুব সহজে ক্রিয়েট করতে পারবেন যদি আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে এরকম স্ট্যাটাস ক্রিয়েট করতে চাইলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে পুরোপুরি দেখবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।